সিলান দিও না, ভাইজান একটু মুখটা একটু চাপ দিয়ে থাকো। হ্যাঁ, আরে কিছু না, দাঁড়াও। এই যে ভাইজান চলে দাঁড়াও। এখন এইটার বিনিময়ে উপকার করবেন, যা মন চাই করেন চাচা। এই বয়সী মানুষ, তাও আপনি ছাড়লেন না। সেই সকাল ধরে হাঁটতেছি। এই গ্রামটা কত দূর, আর রাস্তাঘাটে কোনো মানুষও পাই না যে একটু জিজ্ঞেস করবো। পানি তেষ্টাও লাগছে, আশেপাশে কোনো দোকানও নাই, কি জঙ্গল। ধুর, ডলতে ডলতে আঙ্গুল ব্যথা যায়, কি জিনিস যে দেয় না, খায়া কোনো পিনি কি হয় না। কত দূর যে কাউরে পাই না এটি যে জিজ্ঞেস। কবে যে হইব, ভালো জিনিস যে পামু কবে। ও ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করবো? হ, জিগাও, সমস্যা নাই। না ওই যে আমি একটা ঠিকানা খুঁজতেছিলাম, তো কত দূর বুঝতে পারতাছি না, যতই হাঁটি দেখি জঙ্গল আর জঙ্গল, রাস্তাই তো পাই না। তুমি যদি জঙ্গল দেখাইতে আসো তাহলে তো জঙ্গলই পড়বো, তুমি যাইবা কোনে? আমি ওই রসুলপুর মেলা জঙ্গলের মধ্যে একটা গ্রাম আছে, ওইখানে যাবো। রসুলপুর? হ, রসুলপুর এটা তো এনতে অনেক দূরে, নাহলে 10-12 মাইল যাওয়া লাগবো। যাক, ভালো সময় আছে, সন্ধ্যাও হয়ে আইতাছে, দেখি এটার কোনো একটা কাজে লাগানি যায় নাকি। হয়েছে কি, তুমি তো মনে করো বেলা শেষ করে লাইতেছো হাঁটতে হাঁটতে, সন্ধ্যা তো প্রায় হয়ে যাইতাছে, আর রসুলপুর রাস্তা তো অনেক দূর। হ ভাইয়া, যত দূর পথ আসছি কোনো একটা দোকানও পাইনি, পানি তেষ্টায় গলাটা শুকিয়ে যাইতেছে। কোন আরে, দিকে যাবো কোন তো? আর তোমার তো এমনি দেখাই দিলে তো তুমি যাইতে পারবা না, তুমি চিন্তা করো না। তুমি যেহেতু আঙ্গ গ্রাম দিয়ে আই পড়ছো, তুমি তো এখন আঙ্গ গ্রামে তাহলে অতিথি মেহমান, তোমার তো আপ্যায়ন করতে হয় না। না না ভাইয়া, এইগুলা লাগবে না, আপনি শুধু দেখায় দেন কোন দিকে সে রসুলপুর গ্রামটা, আমি সোজা চলে যাবো। আরে এমনি দেখাই দিলে যাইতে পারবা না, শুনো, আমার গাড়ি আছে, আমি প্রয়োজনে তোমার গাড়িতে যাই আগাই দিয়ে আসমো নে, সেটা নিয়ে তোমার চিন্তা করতে হইবো না। তারপর মেহমানের আপ্যায়ন না করে আমি ছাড়বো না। আচ্ছা ভাইয়া, তাহলে লন আপনার গাড়ি লন, আমার একটু নামাই দিয়ে আসেন। আরে দেখাই বোঝা যাইতেছে কত দূরে যে তুমি হাইটে আইছো। আহ, ঘামতে ঘামতে দিয়ে একেবারে সর্দি শেষ হয়ে গেছে গো। দাও একটু ঘামটা একটু মুছে দিই। আমি বুঝতে পারবো না। ও, না না, মানে এই বুঝোই তো, আঙ্গো গ্রামে আছে না, নতুন কোন মেহমান আইলে আপ্যায়ন না করে ছাড়াই যায় না, গ্রামের এটা নিয়ম। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমি কিছু খাবো দাবো না, কোনো আপ্যায়ন লাগবে না, একটু গাড়িতে লন নাম্বার দিয়ে আসেন। আরে তোমার তো কইলাম গাড়িতে আগাই দিয়ে আসমু, তারপর তুমি কেন যাও লেগে তো পাগল হইছো? তুমি আইছো, একটু জিরাও, একটু বিশ্রাম নাও, তারপর না হয়ে যাইবা। আসো, তোমার একটা সেওয়াই নিয়ে সেটা বহাই, বহাই একটু পানি টানি খাওয়াই, তারপর গিয়ে তোমার আমি আগাই দিয়ে আসমু নি। না ভাইয়া, আমিও গ্রামে যাবো, বাসায় যাইয়া আমি একটু কাপড় চোপড় খুইলা গোসল দিমু, তারপরে কটা ভাত খামু। আরে হাঁটতে হাঁটতে শরীরতে ময়লা উভরে গেছে রে। আরে হাতে এত ময়লা পড়ছে কেমনে? রাস্তা কি পইরা গেছিল গা নাকি? হ ভাইয়া। ওরে, আহো, তোমার একটু গাছ তলায় নিয়ে বহাই গেছে ওর মধ্যে, ভাল লাগবো তোমার। আহো, আচ্ছা ভাই, একটু পানি খাবো। পানিও খাওয়ামো, পানির কোনো সমস্যা নেই, আহো। আচ্ছা। ও আসো। ভাইয়া, দাঁড়ান তো, আপনি আমার আরো যতদূর পথ আনলেন, শুধু জঙ্গল আর জঙ্গল, ওদিকে তো গভীর জঙ্গল। আরে এটা জঙ্গল না, এটাই মঙ্গলের জায়গা, তুমি তো জায়গা চিনো না, তাই তুমি ভুলভাল ভাবতাছো। কি কোন, ওইদিকে তো আশেপাশে কোনো বাড়ি ঘর দেখা যায় না, গ্রামও দেখা যায় না, তাহলে রসুলপুরটা কই? আরে রসুলপুর না, এই জায়গায় অনেক পুর আছে, তুমি তো অপেক্ষা করো, কত পুর যে এই জায়গায় দেখবা তুমি কল্পনাও করতে পারবে না। ময়লা পড়ছে গো, ইস, হর। ভাইয়া হাত দিয়েন না, আমি পারবো না। আরে না, চুলগুলি আইসা তোমার এই যে সুন্দর জায়গাটা মনে করো নষ্ট করে লাইতেছে। এই শুনো, এই অনেক পরিশ্রম হয়ে গেছে না আইতে আইতে তোমার। ও আপনি আচ্ছা সরাই কতক্ষণ। আরে বাবা, হাত দিলে কি এমন হয়েছে? মনে করো আমরা পাড়া পড়শি তো, তাই না? তো একজন আরেকজনের কি একটু গায়ে হাত দিতে পারে না? ভাইয়া এরকম শরীর হাত দিয়েন না তো, শরীর হাত দিলে না কিরম কিরম লাগে যেন। আরে বোকা মাইয়া, কয় কি সামান্য একটু শৈলে হাত দিছি দেখে তুমি এই কথা কইতাছো? এই যে দেখছো তুমি কি যুগ জামানা পড়ছে, এই জামানায় কেউ কাউরে এক গ্লাস ফ্রিতে পানিও খাওয়ায় না, আর তুমি আমার কইতাছো তোমার রসুলপুর পর্যন্ত দিয়ে আইতাম। শুনো, আমি তোমার কইতাছি কি, তোমার যে এত দূর রসুলপুর, তুমি জানো এটা কত দূর এখনো? কত প্রায় দূর? 12 মাইল রাস্তা, সে কত দূর হবে? অনেক দূর। এই যে হাইটা হাইটা তুমি এত দূর পর্যন্ত যাইতেই পারবা না। তোমার কইতাছি কি, আমি যেমনি যেটা কই তোমার, তুমি শুধু আমার কথা মতন একটু চলো, দেখবা আমি, তুমি খালি আমার কথাটা শুনলেই, কথাটা শোনায় গেলি, ড্রাইভার একটা ফোন দিব, গাড়ি দিয়ে আইয়া তোমার নিয়ে যাবো।
তাহলে ড্রাইভার এখনই ফোন দেন, আর দেরি করতে পারবো না, সন্ধ্যা হয়ে গেছে। ফোন তো দিমই, তুমি তো আমার কথাই শুনলা না। আরে আপনি কথা কইতাছেন, খালি তো শরীরে হাতাচ্ছেন। আরে বাবা, হাত তো দিতেছি, ভাল লাগতেছে দেখা। কে, তোমার কি ভাল লাগতেছে না? একটা পুরুষ মানুষ তোমার শরীরে হাত দিতেছে। আরে ভাইজান সরেন তো, সেই সময় ধরে আপনি আমার শরীরটা খালি সেনা করতেছেন, কথা কইতে পারেন না মুখ দিয়া। এই কারণে কথাই আছে না, বিনা স্বার্থে কারো উপকার করতেও নাই। ঠিক আছে, যাও তুমি একলা একলা রসুলপুর হাঁটতে হাঁটতে। কতটা যে জঙ্গল যে তোমার পাড়ি দিতে হইব, আর কত কিছুর সামনে যে সম্মুখীন হইতে হইব। শিয়াল, কুকুর, হন, মানুষ, জঙ্গি টঙ্গি, কত কিছু তোমার ধরবো। যাও, আমি একা পুরুষ মানুষ একটা কথা কইছিলাম যে আমার কথাটা শুনলে আমি তুমি নিজে গিয়া গাড়ি দিয়ে আগাই দিয়ামু, তা না। যাও তুমি হাঁটতে হাঁটতে যাও, যাও এই জঙ্গল দিয়ে যাও। ভাইয়া ওই দেখেন গাছের পাতা নড়তাছে, সন্ধ্যা হয়ে গেছে, ঝড় বৃষ্টি নামতেছে, আমার ভয় করে। ভাইয়া দিয়ে আসেন না আমার রসুলপুর, আপনি যা কন আমি সেই শুনবো, দিয়ে আসেন না। আমি যা কমু তাই শুনবা? হ তাহলে এমনি ধরছো কে? এমনি ধরতে পারো না? ভাইয়া আবার সে আপনি শরীরে। আরে পাগল মেয়ে, দুইটা লাইছই তো শেষ। এখন আবার কি শরম পাইতাছো? প্রথমবার ধরতে গেলে সবাই একটু শরম পায়, যেহেতু একবার ধইরা লাইছো তো শরম ভেঙে গেছে না। তাহলে তোমার কইতেছি কি, আমি তোমার যেভাবে যেটা কইতেছি ওইটা ওইভাবে শোনো। আমি তোমার নিজ যেতে রসুলপুর পৌঁছাই দিয়ে আসবো না। আচ্ছা ভাইয়া, তাহলে একটু তাড়াতাড়ি চলেন। দাঁড়াও, যাওয়ার আগে ছোট্ট একটা কাজ আছে, এটা একটু শুইতে হইব তোমার। এই জায়গা শুইতে হবে? এই যে ময়লা সয়লা কি কাটা মাটা আছে, কাইটে যাব শরীর। আহা বোকা মায়া, কিচ্ছু বুঝে না। এই যে কত সুন্দর তোমার একটা আসল আছে, এটা এমনি বিছাই দাও। এই যে এখন আর কাটা ছিঁড়া ময়লা কিছুই লাগবো না, নাও এই যে শুয়ে পড়ো। দূর, কি যে একটা জ্বালায় পড়লাম, রাস্তা না চিনলে এরকমই হয়। আরে রাস্তা চিনাইতাছি, তুমি তো এখনো ভালো রাস্তা চিনো নাই, ভুল রাস্তায় গেছো। এখন তোমার সঠিক রাস্তা চিনামো। চিনলাম দিও না, ভাইজান একটু মুখটা একটু চাপ দিয়ে থাকো। হ্যাঁ, ঠিক আছে, নাও, না, কি করতেছেন? আরে কিছু না, দাঁড়াও, এই যে ভাইজান সরে দাঁড়াও। ওরে বাপ রে, নাও, ওড়ো ওড়ো। শরীরে কি কার মতো ফুটে গেছে। ভাইজান হ্যাঁ। ও দেখেন সন্ধ্যা হয়ে গেছে, আপনি যেটা চাইছিলেন এটা তো আমি দিয়েছি, আপনি পাইছেন। এখন আমার পৌঁছায় দিয়ে আসেন না রসুলপুর, আমার ভয় করতেছে। তাড়াতাড়ি চলেন। হ্যাঁ, গায়ে হাত দেয় না, ময়লা হাত নিয়ে এসে গায়ে হাত দিছে। এই তুমি কি পাগল হইছো? হ্যাঁ, আমি যাবো কি লেগে এখন রসুলপুর? হ্যাঁ, তা এতক্ষণ না আমারে কইলেন যে আপনি যা কন সেটা শুনলাম, আমার আগায় দিয়ে আসবেন, এখন কি করব? এ তুমি জানো রসুলপুর কত দূর? হ্যাঁ, এত দূর আমি যাবো, আমার তো খাওয়া দাওয়ার কোনো কাম নাই গা। ও ভাইজান, তা আমি এখন যাবো কি করে? যাবা কি কইরা তাও তো কথা। আমি ওর বুঝছো অতটাও স্বার্থপর না, একটু হইলেও মানবতা আছে আমার মনে। তুমি যেহেতু আমার খুশি করছো, আমি ছোট্ট একটা করে আমিও তোমার একটু খুশি করে দিই। আমি তোমার রাস্তা দেখাই দিতেছি, ওই রাস্তা অনুযায়ী তুমি হাঁটতে হাঁটতে যাও গা। ঠিক কি আছে? করলেন এটা আপনি? ওই সে রাস্তা ধরে যদি আমার একাই হাইটা যাইতে হবে, তাহলে আমি একাই তো যাইতাম, খালি খালি আপনার সাথে এইটা করলাম কে? আরে খালি খালি এটা করছো দেখাই তো আমি তোমার সোজা রাস্তাটা দিয়ে দিতেছি, নাইলে তুমি বেকার রাস্তা দিয়েই যাইতা গা। যাও, গাড়ি নাও, গাড়ি নাও। ও নিজের কাজের আগে কত কিছু পয়সা পৌঁছাই দেশ শুনো, এই সোজা যাইবা, যাই দেখো যে ডাইনে একটা মুসুর গেছে, মুসুরটা গুইরাই দেখো যে একটা বট গাছ আছে, বট গাছে বাম দিয়ে নাইমা খালি এক সোজা হাঁটা দিবা। হ্যাঁ, যাও যাও। যাক, ভালোই একটা জিনিস পাইলাম রে। আইছিলাম একটা জয়েন খাইতে, তারপরে ওরতে ভালো একটা মুরগি খাই গেলাম। কোনে জানি ওর পাতাটা ফালাইলাম রে। বাড়ি থেকে কেউ আসছেন? বাড়ি থেকে আসছেন? কে? জি আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেটা আপনি? জি চাচা, আমি একটু বিপদে পড়ে না এইখানে আইছি। বিপদে পড়ে আইছেন? হ, আমি না সে সকাল থেকে হাঁটতাছি পথে শেষ হয় না, যেদিকে যাই সেদিকে দেখি খালি জঙ্গল আর জঙ্গল। আপনি কই যাবেন? ওই আমি রসুলপুর গ্রামে যাবো চাচা। রসুলপুর গ্রাম? হ চাচা, আপনি তো মানে দিয়ে আসেন, আমি চিনি না। আপনার মাথা খারাপ হয়েছে? কেন? এই রসুলপুর গ্রাম 20 মাইল দূর এখান থেকে। আর এই বর সন্ধ্যাবেলা আপনি এই রসুলপুর গ্রাম কেমনে যাবেন? হ্যাঁ, এখানে কোনো গাড়ি ঘড়ির ব্যবস্থা নেই। আপনি গেলেও তো আপনি জায়গায় জায়গায় সম্মুখীন হবেন বিপদে। হ্যাঁ, কোনো জায়গায় ডাকাইতে পড়বেন, কোনো জায়গায় খারাপ মানুষের পাল্লায় পড়বেন। আবার এখানে শিয়াল কুত্তা কত কিছুর ব্যাপার আছে। চাচা আপনি পুরুষ মানুষ, আপনি সাথে থাকলে কিচ্ছু হবে না, একটু দিয়ে আসেন না চাচা। হ্যাঁ, কইলে তো আর পাওয়া যায় না। এই সময় আমি যাই কি মরম আপনার সাথে? হ্যাঁ, তাইলে চাচা আমি কি করব?
সন্ধ্যা হয়ে যাইতাছে, আমি একা একা কি করবো চিনি না তো, যদি আসেন না চাচা চলেন। শুনো, এখন তো কোনো মতেই সম্ভব না তোমার এই রসুলগুলো নেওয়া। তবে তোমার একটা উপকার আমি করতে পারি। তুমি রাইটটা আমার বাসায় থাইকে যাও, সকালবেলা আমি তোমার নিয়ে রসুলপুর যাওয়ার ব্যবস্থা করে দেবো। কি কয়, উনি পুরুষ মানুষ, ওনার কাছে রাতে থাকা যাব? এক জায়গায় পুরুষ মানুষটা বিশ্বাস করে আমার সর্বনাশ হয়েছে। তো এত রাত্রে যদি রাস্তাঘাটেও থাকি একা, শিয়াল কুকুর আছে, আরো কতগুলো বেটা মানুষ না জানি কত ক্ষতি হয়। তার চেয়ে আমার মনে হয় উনি মুরব্বী চাচা মানুষ তো, ওই রকম খারাপ হবে না। ওনার এখানে নিরাপদে থাইকাই যাই, সকালে একটা ব্যবস্থা হইব। কি বলবো করতেছো, হ্যাঁ? না চাচা, ওই ভাবতেছিলাম যে আচ্ছা তাইলে আপনার বাড়িতে থাইকা যাই, আপনি একটু সকালে রসুলপুর পৌঁছাই দিয়েন। কোনো সমস্যা নাই, আমার বাড়ি কেউই নাই, বুঝছো? আমার ফ্যামিলি আবার গেছে গত পরশু দিন একবারই। চলো রাইটটা তুমি থাইকা, সকালবেলা আমি তোমার ডাক দিয়ে নিয়ে যাবো, হ্যাঁ? আচ্ছা চাচা। চলো। আউ মা গো। মনের খোরাক হয়ে গেছি। আয়ো আয়ো আয়ো, আসো আসো আসো, বসো। এই এটির হলো তোমার রুম, ঠিক আছে? এই রুমে থাকবা, ঠিক আছে? কোনো অসুবিধা না, সবকিছু আছে। এই তুমি কাপড়টা পাল্টে দিতে পারবা, ঠিক আছে? কাপড় আছে। আর এই গাঠি গুঠি সাইডটা এখা সুন্দরভাবে এখানে রিল্যাক্স করে থাকবা, ঠিক আছে? আচ্ছা তুমি চাচা। কোনো চিন্তাই করবা না, আমার কাছে যখন আয় পড়ছো একদম নিরাপদে থাকবা। আচ্ছা চাচা, তাই অনেক ধকল গেছে তো সারাদিন, একটু শুয়ে পড়বো। আরে দখল তো কিছুই যায়নি, দখল এখন যাইবো, বুঝছো? অনেক ক্লান্ত তুমি, হ্যাঁ চাচা। আমি একটু ঠান্ডা করে দেবো, তোমার ক্লান্ত দূর করে দেবো। আরে চাচা কি করতেছেন আপনি? এই বয়সের মুরব্বী চাচা আবার শরীর হাত দেন কেন? দূর। আরে তোমার যে শরীর, হ্যাঁ, এই শরীরে কেঠা না পাগল হইব? আমি তো দেখে পাগল হয়ে গেছি গা। তোমার কি আমি বাড়িতে এমনি রাখছি? ও চাচা, হ্যাঁ, আমি একটা মেয়ে মানুষ, আর তারপরে বিপদে পড়ছি, আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে, আমি একটু শুইতে চাই, আর আপনি মানে কি করতেছেন এগুলা? হায় হায়, তোমার এই বিপদে আমি উপকার করছি না, এই যে আমার ঘরে আনলাম, হ্যাঁ? এটা কি কম উপকার? তুমি থাকবা কত সুন্দর বিছনা, ঠিক আছে? খালি আমার একটু আদর করবা, ঠিক আছে? দূর চাচা, আপনাকে পুরুষ মানুষের কি একটা অভ্যাস, খালি কথায় কথায় গায়ে হাত দেন। ওই জায়গায় ও একজন, আর এই একজন আপনি। আরে পুরুষ মানুষ তো, আমাকে পুরুষ মানুষ তো, তোমরা মহিলা মানুষ একটা দুর্বল, আমাকে তো অন্যরকম জায়গা দুর্বল না। শুনো, কি চাচা? আমি তোমারে টাকা পয়সা দিয়ে দেবনি, ঠিক আছে? কিছু কাপড় চোপড় দিয়ে দেবনি, খাওয়া খাওয়া দিয়ে দেবনি, তুমি আমার একটু খাওয়াও, হ্যাঁ? চাচা আর লাগতো না চাচা, আপনি যদি এমনি উপকার করেন তাইলে করেন, আমার শরীরটা মেলা খেলাম তো চাচা, এগুলা কইরেন না আমার সাথে। আমার ডিকশনারিতে এমনি কোনো সময় আমি কারো উপকার করি নাই, বুঝছো? গিভ অ্যান্ড টেক, লও এবং দাও, বুঝছো? তোমার তো আমি দিছি, এখন আমার একটু লও, হ্যাঁ? আচ্ছা চাচা, হ্যাঁ। তো সত্যি সকালে আমার রসুলপুর পৌঁছাই দিবেন তো? আরে তোমার রসুলপুর পৌঁছার লেগে তো আমি তোমার আমার এখানে আনছি, ঠিক আছে? তুমি 100% ধরে রাখো, তোমার আমি সকালে রসুলপুর পৌঁছা দিবো। আর রসুলপুর তুমি গেছো অলরেডি, ঠিক আছে? ঠিক আছে চাচা, এই রাতটুকু আপনি আমার আপনার বাড়িতে আশ্রয় দিছেন, হ্যাঁ। এটা আমার জন্য অনেক। আর সকালে যদি রসুলপুর পৌঁছাই দেন আমার অনেক বড় উপকার হবে চাচা। পৌঁছা দিন, তুমি আমার কাজটা করে দাও, ঠিক আছে? হ্যাঁ, আয়। তাহলে আর কি করব, আপনি যেহেতু আমারে উপকার করবেন, এখন এটার বিনিময়ে উপকার করবেন, যা মন চাই করেন চাচা। আমি বেশি তোমার কষ্ট দেবো না, ঠিক আছে? খুব আদর করবো, হ্যাঁ? ভাবছিলাম এই বয়সী মানুষ, তাও আপনি ছাড়লেন না। কেটা ফোন দিল? হ্যালো, হ্যাঁ, বাসা আছি, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হেই হেই, কাটছিল, হাই হাই, আমার বউ আয় পড়তেছে, আমার পুরো ফ্যামিলি আয় পড়তেছে, এখন যদি তোমার আমার দেহে সর্বনাশ করে হারাইব, আমার তালাক দিয়ে দিবা আমার বউ। চলো চলো, ও তোমার দে। চাচা, কি হয়েছে কি কন? আপনার যে কাজটা শেষ হয়ে গেছে, আমার অমনি গাঠ ঠিলাও চলো কইতাছেন কে? এখন এই রাত্রেবেলা আমি কই যাবো? কই যাবো মানে? তোমার জায়গা দিয়ে আমু। তা আপনি কইলেন না যে রাত্রে আপনার বাসা আশ্রয় দিবেন, সকালে দিয়ে আসবেন? সকালে কেন? রসুলপুর থেকে সামনে এই যে গলিটা আছে না, ওই যে
ওই গাছটার ও। পরেই রসুলপুর, ওইখানে তুমি যাইবা ঘাইটা, ঠিক আছে? কি চল, কন সত্যি কইতেছেন ওইটা রসুলপুর? ওইটি রসুলপুর। তাই আমার তখন না দেখাই এই কাজটা করলেন কেন? ওইটা না করলে তো পাইতাম না। চলো 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 চলো, উঠো উঠো, চলে উঠো, আমি তোমার ওই কোনার মধ্যে দিয়ে রসুলপুর গেলে যাবো। আর পুরুষ আমার মানুষ। বউ আয় কাজ শেষ হইলেই কইস চলো চলো। বউ আয় পড়তেছে, চলো ভালো লাগে না।